বন্ধু, আমার কাছে ইংরেজি গ্রামার খুবই কঠিন লাগে। কঠিন কোনো বিষয় নয়, জ্ঞান ভান্ডার চ্যানেলে খুব ভালোভাবে গ্রামার শেখানো হয়। তুমি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পার, আশা করি অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কাউকে নিয়ে যখন বলতে চাই সে সম্ভবত আসবে বা তার আসার সম্ভাবনা আছে, তখন ইংরেজিতে খুব সুন্দর একটি স্ট্রাকচার ব্যবহার করা যায়, লাইকলি টু। কিন্তু লাইকলি টু এর পরে কি বসে আর কখন লাইকলি টু ব্যবহার করব, আজকের ভিডিওতে খুব সহজভাবে শিখব ইনশাআল্লাহ। লাইকলি টু সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে। এক্সাম্পল, হি ইজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা আছে, সে সম্ভবত আসবে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, লাইকলি টু এর পরে বার্বের কোন ফর্ম বসেছে? হ্যাঁ, বসেছে বার্বের মূল রূপ বি ওয়ান। এখন চলুন লাইকলি টু ব্যবহারের পুরো নিয়মটা খুব সহজে শিখে নিই। লাইকলি টু স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস লাইকলি টু প্লাস বি ভার্বের বি ওয়ান। আমার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু পাস ইন দ্য এক্সামিনেশন। শাহিনুরের শিল্পী হওয়ার সম্ভাবনা আছে। শাহিনুর ইজ লাইকলি টু বি এ সিঙ্গার।